সুতরাং এই শান্তি আমি বিশ্বাস করি আমরা পাবো যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য এই কষ্ট দুঃখ পেয়েছি। মাস্ট বি আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবেই। এই জন্য মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছে। আমি আশা করছি আপনারা কথা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি ওয়ারাফা'না লাকা যিকরাকের পরে এই আশার সঞ্চার করার জন্য আয়াতটা বললাম। আল্লাহ আমাদেরকে যেন, অনেকে হতাশ হয়ে যাচ্ছে, না হতাশার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আলেমরা নেই এখানে? কত আলেম বসে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন, এরপরে অন্য শব্দ লাগালে আমি আয়াতটাও বলতাম না। গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে একটা। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমার নির্দেশ, আমার অর্ডার সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আছে। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, যারা আরবি গ্রামার বসে বালাগাত মান্তিক পড়ায়, শব্দটা ছিল ওয়া আনতুম আল আ'না আল আ'লাউনা, মুবতাদা খবর। আমরা সব সময় জানি মুবতাদা যদি মারেফা হয় খবর হবে নাকিরা। আল্লাহ আনতুম দিতে পারতেন, এরপরে আলিফ লাম না দিয়ে আ'নাউদা দিতে পারতেন। আলিফ লামটা এমন জায়গায় লাগিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নাকেরা শব্দটা যখন, নাকেরা শব্দটা যখন নির্দিষ্ট হয়ে যায় আলিফ লাম দিয়ে, তখন ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়ায় এই পৃথিবীতে তোমরা বিজয়ী হবে। শুধু হবে না, শেষে হস্যাই দেওয়া লাগবে। আল্লাহ বলেন চিন্তা তো নেই, ভয়ও নেই, তোমরাই বিজয়ী হবে। গ্যারান্টি দিচ্ছে কে? একটা শর্ত আল্লাহ শুধু লাগিয়েছেন, এই কারণে আমরা পারছি না। শর্তটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি মমিন হও। প্রশ্ন আসতে পারে আমি তো মমিন আছি, আমরা মমিন আছি, আমরা আব্দুল মমিন। উনি যেমন শুধু গফর না, উনি আব্দুল গফর। ওনারে শুধু গফর বলতে পারবেন? উনি গফরের বান্দা। আমরা মমিন আছি কিন্তু আব্দুল মমিন, মমিনের বান্দা। আমাদেরকে আমার আল্লাহ পাক যে মমিন হওয়ার নির্দেশ দিয়েছেন, ওই মমিন হওয়া লাগবে। তাহলে আল্লাহর ঘোষণা অক্ষরে অক্ষরে আল্লাহ পালন করবে। আর সেই সংক্রান্ত একটা আয়াতই আমি কোরআন থেকে পড়লাম, সূরা বাকারা 208 নম্বর আয়াত। এইদিকে তাকান, 6666টা আয়াত আছে কোরআনে কারিম, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। আপনি যেটাই ধরবেন সেটাই সঠিক আছে। 6666টি আয়াত যদি ধরেন আপনি, কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ আমি মাত্র পড়লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ এখানে ডাক দিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, উদখুলু, সবাই মিলে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে সিলমনের ভেতরে। সিলমন মানে কি? না না, সালমন মানে শান্তি, আর সিলমন মানে ইসলাম। একে জবাব দিল কে? উনি কি আলেম? শব্দের অর্থ জানে না, আন্দাজে জবাব দেয় কেন? এখানে আলেম বসে আছেন। সেলমন আর সালমন শব্দ দুইটা কিন্তু আলাদা। সালমন মানে শান্তি, সালমন মানে, আর সেলমন মানে, আল্লাহ সেলমন দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা। যেমন তেমন ভাবে প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে। কোথায় করবেন? সেলমনের ভেতরে। আর সেলমনের আগে আলিফ লাম দেওয়া আছে। আরবি গ্রামারটা যারা জানেন না, হালকা পাতলা একটু আলিফ লাম এর যে প্রকারগুলো আছে ভালো করে একটু আয়ত্ত করবেন, কোরআন বোঝা সহজ হবে। আল্লাহ নির্দিষ্ট করে দিলেন যে আমার ইসলামের ভেতরে প্রবেশ করো। আমি গত কালকে না পরশুদিন আমার আলোচনা ছিল সকালে 20 মিনিট মতো, ওই যে বাংলাদেশ জামাত ইসলামের ওলামা বিভাগের কুষ্টিয়াতে। আমি এই
ওদখুলু ফিস সিলমি কাফার উপরে 5টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, মেহমান আসার কারণে আমি বলতে পারি নাই। আমি এটা এখন রিপিট করছি, আর একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। যেহেতু আমাদের চিন্তা নেই, ভয় নেই, বিজয়ী হবই, হব না শুধু হবই যদি আমরা মুমিন হতে পারি। আর মুমিন হতে হলে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন যে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি তার প্রমাণ কি? আপনাকে যদি বলা হয় ইসলামে প্রবেশ করেন, আমি বলি করেছি না। কোরআন শরীফের ভেতরে এই সিলমন শব্দের ব্যাখ্যা আমি যত জায়গায় পেয়েছি, আমার জীবনে আমি এই শব্দটা নিয়ে প্রায় 42টার উপরে তাফসির মিলিয়েছিলাম। আমার এই ছোট জীবনে আমি মিলাতে 42টা মুফাসসিরের সামারাইজ পেয়েছি। এ পৃথিবীতে কোনো মানুষ যদি 5টা বিষয় মানতে পারে, সে যেন নিজে বিশ্বাস করে যে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি। আপনি দেখেন তো আপনি কয়টায় প্রবেশ করেছেন? কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি, আমি কিন্তু খুব ভালোবাসি আপনাদের। যদিও আপনাদের এই জেলায় যারা দায়িত্বে ছিল এর আগে আমাকে এই 15টা বছরে জেলায় ঢুকতে দেননি। কোথায় তারা? আজ দোয়া করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে ফেরত নিয়ে আসুক। আর যদি হেদায়েত না থাকে যেন তিনি তার কাছে তুলে নেয়। হেদায়েত না থাকলে আবার আসলে ওই ক্যান্সারের মতো সমস্যা হবে। এই জন্য হেদায়েত যদি কপালে থাকে আল্লাহ যেন ফেরত নিয়ে আসে। হেদায়েত না থাকলে ও ছাতা মাতার দরকার নেই, তারা যেন আল্লাহর কাছে সরাসরি চলে যায়। এই জন্য খুব ভালোবাসা নিয়ে বলছি, আমরা চাই প্রত্যেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করব, না আংশিক? বলেন পরিপূর্ণভাবে যদি কেউ ইসলামে প্রবেশ করতে চান, প্রথমে তাকে মানা লাগবে আল্লাহর কাছে সে যেন আত্মসমর্পণ করে। এই ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা বাকারার 131 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো। তিনি বললেন আমি আত্মসমর্পণ অলরেডি করে ফেলেছি। কিভাবে করেছিলেন? গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি বলেন কিভাবে? বলেন ওখান থেকে খাতনা করো। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করে ডাক দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করে ফেলেছি। শুধু করব তা না, আসলাম তো এটা মাঝি, আমি করে ফেলেছি। এখন থেকে আমার নিজের ইচ্ছা মতো আর কিছু হবে না, আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছা। এইরকম মন যদি আপনি তৈরি করতে পারেন ইব্রাহিম নবীর মতো, উনি তার সন্তানদেরকেও এইটাই শিখিয়েছিলেন। আমরা যেহেতু ইব্রাহিম নবীর রূহানি সন্তান, এদিকে তাকান। ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব তার নিজের সন্তানদেরকে ওসিয়ত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, এই ওয়াজ করছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা। বোনাইয়া বলা হয় আদরের সন্তানকে, ইয়া বোনাইয়া বললেন হে আমার কলিজার টুকরা সন্তানেরা। আমরা যারা আমাদের সন্তানাদিকে ভালোবাসি, এই কথা বলে বলে তাদেরকে আপনি আজ ফেরত নিয়ে আসেন। ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, ইস্তফা, মনোনীত করেছেন, লাকুমুদ্দিনা, তোমাদের জন্য দিনকে। দিন মানে রাতের পরে যেটা আসবে ওইটা। বলেন দিন মানে কি? দিনের প্রায় 19টা অর্থ আমি পেয়েছি। দিন মানে কি এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর কবরে যাবার পরেই মার রব্বকার পরে 2 নাম্বার প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি? দিন মানে শুধুমাত্র রাতের পরে দিন আসে এই দিন না। দিন মানে ধর্ম, দিন মানে রাষ্ট্রীয় ব্যবস্থা, দিন মানে
আনুগত্যের বিধান, একটা একটা সবগুলো অর্থ আপনি কোরআনে পাবেন। দিনের এতগুলো অর্থ আমার আল্লাহ নিজে কোরআনে করেছেন, আমি প্রায় 19টা লিখেছি এখানে। একটা করে তথ্য বলতে গেলে অনেক সময় লাগবে, এজন্য হয়তো এদিকে যাওয়া যাচ্ছে না। তারপরে একটু হালকা বলা দরকার। দিনের যতগুলো অর্থ গুরুত্বপূর্ণ, তার ভেতরে দিন মানে, আমি একটা বলছি, আমি একটার উপরেই ব্যাখ্যা করব। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি বলেন বলেন? কোরআনে কারিমে এরকম বহু আয়াত আমি সিরিয়াল হিসাবে পেয়েছি। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, কারণ আমার 1 ঘন্টা সময় আর 5-7 মিনিট আছে। আমি গুলো পয়েন্টগুলো বলছি। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে যেটা বলেছিলেন, এটা শুধু সন্তানদের জন্য খাস না, যেহেতু কুম শব্দটা আছে, এজন্য এর ভেতরে আমরা দুনিয়ায় যত মানুষ ইব্রাহিমের সন্তান, তারা আছি না নেই? তার মানে ওই আদেশটা, ওই নির্দেশটা, ওই উপদেশটা ইব্রাহিম নবী আমাদেরকেও দিয়েছিলেন। হে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছে একটা দিন। এই পৃথিবীতে এখন 4,500 ধর্ম আছে, দিন আছে। কয়টা? আমার খুতবা যারা শুনেছেন, প্রথম খুতবা কি ছিল? আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ এই দুনিয়াতে সত্য দিন দিয়ে হেদায়েত সহকারে পাঠিয়েছিলেন। কেন? লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইযহিরাহু আলাদ দীনি আলাল আদিয়ান। দুনিয়ায় যত দিন আছে, আর আমি এই আলাল আদিয়ান শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি তামাম দুনিয়াতে এখন দিন আছে, ধর্ম আছে 4,500। 4,500 ধর্মের ভেতরে আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত একটাই ধর্ম, একটাই দিন, একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আরো জোরে বলেন, আমাইয়াবতাকি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। এইজন্য আমাদেরকে ও নির্দেশ দিচ্ছেন আমাদের বাবা ইব্রাহিম নবী, যে পৃথিবীতে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, ইস্তফা, আল্লাহ নির্বাচিত করেই দিয়েছেন একটা দিনকে। সুতরাং সেই দিনের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ফালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও। ইসলামের ভেতরে প্রবেশ করার প্রথম যে টার্গেটটা বললাম, আত্মসমর্পণকারী হওয়া লাগবে। এই ময়দানে যারা এসেছেন, যারা শুনতে পাচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এখন থেকে আমার মন মতো আর কোনো কথা কাজ হবে? আল্লাহর যেটা নির্দেশ ওইটাই আমার নির্দেশ, আল্লাহর যেটা চাওয়া ওইটাই আমার চাওয়া। এর নাম আত্মসমর্পণ। 2 নম্বরে, এখন দলিলগুলো এত লম্বা করা যাচ্ছে না, 2 নম্বরে পেয়েছি ইখলাস। আপনার ইখলাস লাগবে। নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 3 নম্বরে আপনার লাগবে, শুধু ইখলাস হলে হবে না, আকীদা বিশুদ্ধ করা লাগবে। আমার মা বোনেরা যারা বসে আছেন, বহু মা বোনের আকীদার ভেতরে সমস্যা আছে। সন্তান যখন একটু দেরি করে হয়, তখন তাদের আকীদা পাল্টিয়ে যায়। আল্লাহর প্রতি আর বিশ্বাস, আকীদা থাকে না, তখন তাদের বিশ্বাস, ভরসা, আকীদা হয়ে যায় বিভিন্ন পীর ফকিরের উপরে। কবরে যায়, মাজারে যায়, তাবিজ নেয়, কত জায়গায় তারা দৌড়াচ্ছে সন্তানের ওসিলা করে। অথচ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 85 বছর পর্যন্ত বিয়ের পরে তার সন্তান হয়নি। কোনো দিন তিনি কোনো মাজারে গিয়েছেন, কোন কবরে, কোন পীরের কাছে? এই বলুন। মুসলমান মেয়েদের ভেতরে এখন বিশ্বাস পাল্টিয়ে যাচ্ছে, এরা তাবিজ ছাড়া কিছু বুঝতে চায় না। সেদিন বগুড়াতে এক
লোক এসে আমারে বলছে হুজুর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কই ফেলে দিয়েছে কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় তো আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না, আমি শুধু ম্যাডামরে আপেল খাওয়াতাম। আপনি এসেছেন আমার কাছে আপেল পড়া নিয়ে ছেলে হওয়ার জন্য, আমি কি বসে থাকতাম? সম্মানিত মা বোনেরা, আকীদা সাফ করা লাগবে। এই বাংলাদেশে পুরুষদের ভেতরে এখন একটা আকীদা বদ্ধমূল হয়ে আছে যে ক্ষমতায় মনে হয় জনগণ দিতে পারে। এই আকীদা নেই আমাদের, এই বিশ্বাস আমাদের অনেকের নেই। আপনি মুশরিক, ইসলামে এখনো পরিপূর্ণ আসতে পারেননি, কারণ আকীদা সাফ করা লাগবে আপনাকে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পৃথিবীতে পারে? বলেন বলেন। আমেরিকা পারতে পারে, রাশিয়া পারতে পারে, ভারত পারবে। অনেকে তো বিভিন্ন দিকে দৌড়াচ্ছে এই কারণে না। আকীদা সাফ করেন। ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশ করতে চান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন, অন্য কেউ। এই পৃথিবীতে আল্লাহ আইন তৈরি করতে পারে শুধু তিনি একা, আর কেউ পারে না। সূরা আলে ইমরান 164 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, বিশ্বাস করেন, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি শিরিক করছেন। এ বাংলাদেশে এই পার্সেন্টেজ পাওয়া যাবে না। আল্লাহ তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নাম্বারে, ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। এই পৃথিবীতে প্রত্যেকের চরিত্র, আমরা অনেকের চরিত্র দেখেছি, সামনে অনেকে দেখতে পাবো। উন্নত চরিত্র বানাতে হলে একমাত্র ব্যক্তি আছে, মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। তার 63 বছর, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। অনুসরণ করলে এগুলো অনুসরণ করা লাগবে। বহু মানুষ বলে যে হুজুর আমরা আছি 1 থেকে 40 পর্যন্ত, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের ঝামেলা ওর ভেতরে নেই। এমনকি বহু মানুষকে আমি এখন শুনতে পাই, তারা বলে আমরা 40 থেকে 53 এই 13 বছর মানি, কিন্তু বাকি যে 10 বছর উনি খালি যুদ্ধ বিগ্রহ করেছেন, এই জন্য একটু ঝামেলা, ওই 10 বছরে আমরা নেই। আরে ভাই, 13 বছর যদি আপনি মানতে পারেন মক্কার জীবন, 10 বছর মদিনার জীবনও মানা লাগবে। আমরা জানা 13 বছর কষ্ট করলাম, এখন মদিনার 10 বছর আমরা অন্তত শান্তি করতে চাই। কি কথা বলছেন? এখন 13 বছর কষ্ট না, 15 বছর করেছে, আরো 2 বছর বেশি। সেই হিসাবে আমরা একটা আশা করতে পারি, নবীজি যেমন 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আগামীর 10 বছর বাংলাদেশে কোরআন ক্ষমতায় থাকবে। এটা দেখতে চান না? কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রিভাব দিন। রব্বুল আলামিন, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, মেরপুর থানা রামলা এলাকার দিকে তোমার নজরটা একটু কুদরতি নজরটা দাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা কোরআনের কিছু কথা হেদায়েতের নিয়তে শুনেছি, যতটুকু শুনলাম এগুলোর উপরে আমাদের জীবন চালানোর তৌফিক দাও। তোমার নির্দেশ ছিল উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা লাগে আমরা হালকা কিছু টাচ পেয়েছি। এই 5টা বিষয়ের উপরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ তুমি সেট করে দাও। এ বিশাল আয়োজনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমলা মিরপুর কুষ্টিয়া যারা আয়োজনে আছে, এই মানুষগুলোকে তুমি কোরআনের ইজ্জতে কবুল করো। রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী জননেতা জনাব আব্দুল গফুর, তোমার গোলামকে মাফ করে দাও, তার মা বাবাকেও ক্ষমা করে দাও।
আজকের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবুল হাশেম, তার মা বাবাকে তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও। তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। দিনের যে বিশাল দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছো, সততার সাথে ইখলাসের সাথে পালন করার তৌফিক দাও। যত অতিথি এখানে বসে আছে আল্লাহ ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, এই মানুষগুলোকে হাসান হোসাইনের মতো বানাও। রব্বুল আলামিন, আমার এই কুষ্টিয়া জেলার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে কিয়ামত পর্যন্ত তাদের মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। আগামীর এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে বড় দেখার স্বাদ জাগে। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে, ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও। এ উগ্রপন্থী হিন্দুরা আর এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিরা, আল্লাহ কতগুলো মানুষ দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। কতগুলো ঘর মসজিদ গুলো দুনিয়া থেকে ভেঙ্গে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিল। হেদায়েত তাদের কপালে থাকলে আল্লাহ দান করো, হেদায়েত না থাকলে তুমি মানচিত্র থেকে তাদেরকে মুছে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাদের উপরে খাস রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ জীবনের কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।